আজকে আমি একটি 12 ভোল্টের ট্রান্সফর্মার আনছি। এটা হচ্ছে 12 ভোল্ট 3000 মিলি অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ারে, মেড ইন চায়না। তবে এখন অনেক এগুলো খুবই দামি হয়ে গেছে। তবু আজকে আমি এই ছোট্ট একটি ট্রান্সফর্মার দিয়ে একটি চার্জার বানিয়ে দেখাবো, অথবা একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখাবো 12 ভোল্টের, যেটার মাধ্যমে আপনারা 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন, চার্জার বানাতে পারবেন। এই জন্য আমাদের লাগবে একটি 0 পিসি বোর্ড, চাইলে লাইন বা ড্রট টাইপের নিতে পারেন। আর কিছু এরকম ক্যাপাসিটি, যেরকম ডায়োড, আর একটি ক্যাপাসিটার লাগবে। এই 1000 মিলি যে ফ্যারাড, মাইক্রোফ্যারাড এবং 35 ভোল্টের একটি ক্যাপাসিটার। কারণ মনে রাখবেন, এটা 12 ভোল্ট, এটা বেশি হয়ে যেতে পারে, তাই 35 ভোল্ট নিয়ে রেখেছি। সো ভিডিওটা না টেনে একটু সাবধানে দেখবেন। এই জন্য আমরা প্রথমে কী কী লাগবে এগুলো বলে রাখলাম, এরপর আমি কানেকশনগুলো বলতে থাকবো। সো ভিউয়ার্স, প্রথমে আমরা আগে ডায়োডের কানেকশনটা করে নেব। আমি প্রথমে বলে রাখি, এইগুলোর মধ্যে মাত্র 1 ফেজ অথবা 2 ফেজ হয়ে থাকে। সো এখানে 3টি তার বেরোচ্ছে। আমি যদি কোনো কারণে মনে করেন, সাপোজ মনে করেন আমি যদি এইভাবে করে এই দুটো তার নিই, তাহলে 24 ভোল্টের বেশি বের হবে। আর যদি আমি 12 0 12, মানে এই সাদা রঙটি, সাদাটি হচ্ছে আপনার 0। সো এই দুটো ইউজ করলে 12 ভোল্ট বের হবে। সো আমার এটা, আর যদি আমি এরকম একটা তার দিয়ে নিতে চাই, তাহলে 1 অ্যাম্পিয়ার বেরোবে। যদি দুইটা তার থেকে নিতে চাই, বা একটা তার এরকম একসাথে করে নিই, তাহলে 3 অ্যাম্পিয়ারে ভালো মতো দিবে, বা 6 অ্যাম্পিয়ার বের হবে। সো এত বেশি বের হবে না, কারণ একটু সাইজের ভিতর থেকে এত অ্যাম্পিয়ার বের হওয়ার কথাও না। সো ভিডিওটা না টেনে দেখবেন। প্রথমে আমরা এই ডায়োডগুলো নিব। সো এই ডায়োডগুলোকে কালার করে ফেলছি। সো কিছু কথা নেই, আমার রং পড়ে গেছিলো। সো দেখেন, এই যে এরকম। প্রথমে এগুলো কানেকশন আগে আপনাদের বুঝিয়ে দিই। সাধারণত আমি একটা কথা বলে রাখি, এই ধরনের ডায়োডগুলো দিয়ে একটা ডিজাইনের মতো করা হয়। একটা দেখাই, মনে করেন একটা শেপট আছে, মনে করেন এখানে ক্যাপাসিটার আছে, যে ক্যাপাসিটার মধ্যে মনে করেন এখানে একটা 12, আর এখানের দিকে মনে করেন দুটো, এই দেখেন এই দুটো নিয়ম আছে। 12 12, এখানে 0। আরেকটা নিয়ম আছে আপনাদের এরকম ডায়মন্ড শেপ। বুঝতে পারছেন, এই যেরকম ডায়মন্ড শেপটা আছে, যেটার মধ্যে মনে করেন এখান থেকে আউট, এখানে আউট বের হয় আর ইন বের হয়। আরেকটা আছে আপনার এই সিস্টেমে, মনে করেন এখান থেকে আবার এই সিস্টেমটা হলো আবার এখানে একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ, এরকম বের হবে। আর এইখানে মনে করেন আপনার 3টা তার অ্যাড করতে হবে। সো আমি এই পদ্ধতিটা ফলো করব। এটা করলে হয় কি, তাহলে আমাদের এক্সট্রা কোনো এরকম তার আলাদা আলাদা করা লাগবে না, এতে অ্যাম্পিয়ারটা বেড়ে যায়। আরেকটা কথা হলো, একটু কথা রাখবেন, আমি যেখানে এটা ইউজ করতেছি, এইগুলো হচ্ছে আপনার 1 অ্যাম্পিয়ার 4007 ডায়োড, যেটা 1 অ্যাম্পিয়ারের। সো আমি এখানে 2-3 অ্যাম্পিয়ার বেশি ইউজ করবো না। সো আমি প্রথমে একটা লাগাই দেখবো, 2-3টা লাগাই দেখবো, তারপর কি হয়। সো প্রথমে আমি কি করব, এই যে দেখেন এখানে ডট থাকার কারণে, এই যে এইগুলো থাকার কারণে ভালো হয়েছে। তুমি এটা ঘষে নিব, জায়গাটা পরিষ্কার করে নিব। দেখেন এটা একটু সাফ হয়ে গেছে। প্রথমে আমরা এর একটু ফাঁকা ফাঁকা করে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এই দেখেন এখানে আমি একটা প্রথমে একটা ডায়োড এক পাশে লাগাই নিতেছি। প্রতিটাকে এইভাবে করে নিতে হবে। সো আমি একসাথে লাগিয়ে আপনাদেরকে এই ভিডিওটা কাট করে দেখাইতেছি। সো ভিউয়ার্স, আমি এখানে দেখেন 3টি করে ডায়োড নিছি। আমি ডায়োড কেন 3টা করে নিছি আমি এটা বলতেছি। এখন আমরা এটা সোল্ডারিং করবো একটা একটা করে। এখানে দেখতে পারতেছেন যে এতগুলো তারের উপর দিয়ে ঝালাই করে দিব। প্রতিটাতে সাবধানে দেখবেন। তবে এখানে একটু ঝালাই করার আগে আমরা এখানে একটু বিশেষ একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে এই সোল্ডারিং পেস্ট। এটা দিলে আপনারা মনে করেন তাড়াতাড়ি ঝালাই হয়ে যাবে, সমস্যা ছাড়াই। একটু একটু করে দিতে হবে আমাদের।
করার পর আমাদের এইখানটাতে এই সেটটা এখন করে নিতেছি, যাতে এই সেটটা দিলে আর ভালো মতো ঝালাই হয়। এই জন্য আমরা আবার ওই সেম কাজই করবো। ঝালাইয়ের ক্ষেত্রে কোনো প্রকার কিপটুমি করা যাবে না, বেশি করে স্টুডেন্ট ইউজ করতে হবে এই কিপটুগুলো। দেখেন কি সুন্দরভাবে ঝালাইটা করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। এখন এই সেম কাজটা করার আগে আমরা এইটা অংশ কেটে ফেলবো। এটা আমাদের বাড়তি অংশ প্রয়োজন নেই। সো ভিউয়ার্স, আমরা এখানে দুই সেটটা করে নিছি, কারণ দুই সেটটাতে আমরা প্লাস লাইন বের করব। সো এটাকে আমি কোনো কিছু কিপটা করি না, কারণ এখানে আমার একটা নতুন প্ল্যান আছে, কারণ এখানে প্রচুর হিট হতে পারে। তিনটা ডায়েট কেন দিয়েছি আমি তা বলতেছি। সো এখানে আপনাদের একটু সাবধানে করতে হবে, কারণ এই জায়গাটাতে এটাতে কিন্তু তিনটা ফেজের মতো লাইন ঢুকবে। সো তিনটা লাইন ঢুকার কারণে আমাদেরকে আগে এটাকে এই লাইনগুলো ছোটো করে নেব তারগুলো, তাহলে আমাদের সুবিধা হবে। সো এই যে দেখতেই পারতেছেন দ্বিতীয় লাইন। দেখেন এখানে আমি যেরকম আলাদা আলাদা করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এইখানটাতে আলাদা করে নিচ্ছি যাতে এই জয়েন্টগুলো যাতে কোনোভাবে এই পার ওই পারের সাথে সংযুক্ত না হয়। যদি সংযুক্ত হয় তাহলে কিন্তু একটা শর্ট সার্কিট তৈরি করবে আর কয়েলটা জ্বলে যাবে। সো আমি এখানে বারবার এই জায়গাটাতে পরিষ্কার করে নিচ্ছি। এটা ফুললি পাওয়ারফুল একটা, মানে একদম ভালো কোয়ালিটিভাবে বানাইছি, যাতে করে এখানে সুন্দর মতো করে আমরা কানেকশন জয়েন দিতে পারি। সো এটাকে একই সেম পদ্ধতিতে আমরা এটাতে সোল্ডারিং করার জন্য উপাদানটা ঢেলে দিব। এখানে একটু বেশি সোল্ডারিং খরচ হচ্ছে। দুটি সিস্টেমকে আমরা সঠিকভাবে বানায় দেখেন সুন্দর মতো করলাম। এখন দেখেন একটু কালো হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করে নিব। এখন আমি এটার সাথে এটা কানেক্ট করে দেখাইতেছি, মানে ট্রান্সফরমারের সাথে। প্রথমে বলি ট্রান্সফরমারের কানেকশনগুলো আমি ভালো মতো বুঝে দিই। এই যে দুই সাইডে দেখতে পাচ্ছেন এই তিনটা লাইনে কিন্তু তিন রকম লাইন হবে। যেমন এই যে এখানে গেছে, এর মানে হচ্ছে একটা সাইড আমি কানেকশন করে দিতেছি। এটা আমি করার কারণটা হলো যাতে করে মনে করেন যে যে মানে অ্যাম্পিয়ারটা যাতে স্বাভাবিক থাকে, অ্যাম্পিয়ারটা যাতে লস না হয়। এই যে একটা লাইন কানেকশন, এটা কীভাবে করছি দেখেন, এই যে বারবার খুলে যেতেছে। এটা হচ্ছে আপনার একটা কানেকশন চলে গেল, এটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। এরপর মাঝখানে আমরা এই যে এখানে এটা হচ্ছে আপনার মাঝখানে কানেকশন, যাতে এটা মাঝখানেটা দিতেছি সাদাটা মাঝখানে।
একটু মাথায় রাখবেন, কারণ এই সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেক রকম সিস্টেম আছে, কিন্তু এটা কিন্তু সবচেয়ে এফেক্টিভ, কারণ এটার মধ্যে কিন্তু মনে করেন এই যে এই জায়গাতে কোনো হিট হবে না, কম হিট হবে, আমি এটা হিসাব করে লাগাইছি। এরপর 3 নাম্বার তাকটা আমরা এই যে এখন এই যে দিয়ে দিলাম, হয়ে গেছে আমাদের কাজ খতম। যেটুকু হওয়ার দরকার একটুকু পুরোটাই হয়ে গেছে। এখন তো বলতেছেন ভাই যে ক্যাপাসিটার লাগানো বাকি আছে, হ্যাঁ ওগুলো লাগাচ্ছি, তার আগে আমাকে এই কাজটাকে খতম করে নিই, তাহলে খুব ভালো হবে, ফিনিশ হয়ে যাবে। তাতাল বেশি খরচ হচ্ছে, কিন্তু কাজ কিন্তু দেখবেন যে এটা কিন্তু খুবই সহজে নষ্ট হবে না। দেখে নিন, খুব সুন্দর মতো করে আমি এটা কানেকশন করে দিয়েছি, তার মানে বুঝেন এটা কত পাওয়ার। এটা পাওয়ার সরাসরি কাট করা যাবে না, এ কাট হবে না, খুবই ভালো মতো চলবে। এখন আপনাদের একটা ডেমো দেখাই, এটা কি আসলে কাজ করতেছি না। আমি এটা পাওয়ার দিয়ে দিই, কারেন্ট এসে পড়ছে। এক সাইড প্লাস আর এক পাশে নেগেটিভ কিনা সেটা আমি জানার জন্য ইউজ করব। আসলে আমার কাছে ডিজিটালটা ছিল, ডিজিটালটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়ে গেছে। এখন দেখি আউটপুট কত দেয়, কারণ আপনারা আগে প্রথমেই লাইন দিয়ে আগে আউটপুটটা চেক করে তারপর ক্যাপাসিটার লাগাতে যাবেন। এক সাইডে যে কোনো এক সাইডে দিয়ে দেবো। ও মা, এটা তো 50 ভোল্টের উপর নিয়ে নিচ্ছে, তার মানে দেখুন এটা 50 ভোল্ট হয়ে গেছে, পুরো 50 ভোল্ট, এই দুই সাইডে 50 ভোল্ট। সো আমার কাছে এখন 50 ভোল্টের একটা ক্যাপাসিটার লাগাতে হবে। সো ভিউয়ার্স, এই ভোল্টেজ বেশি থাকার কারণে আমি 330 মাইক্রো ফ্যারাড 200 ভোল্টেজ এটা নিব। সো আমরা এটা লাইনটাকে আলাদা করে নিই, এটা নেগেটিভ, সো এটা নেগেটিভের দিকে আমরা মুভ করে নেব। তো নেগেটিভটা হচ্ছে এই সাইডটা, তো আমরা এখানে এটা নেগেটিভটা লিখে নিই। সো লাইনটা অফ করে নিই। সো আমাদেরকে এখন এই জায়গা থেকে লাইনটাকে বিচ্ছিন্ন করতে হবে, নাহলে আবার এখান থেকে আবার শর্ট সার্কিট শুরু হয়ে যাবে। এটা আমরা এখানে 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 এখন লাগানোর কারণটা হলো ভাই, কারণ এখন আমি এর মধ্যে রেকটিফায়ার লাগাই ফেলছি, এখন শুধু এই যে ক্যাপাসিটারটা লাগাবো। সো আমাকে নেগেটিভটাকে দেখতে হবে, নেগেটিভটা কোন দিকে। সো নেগেটিভটা এখানে নিলাম, কাছাকাছি লাগাচ্ছি। এখন দেখেন যে এভাবে এভাবে দিয়ে দিলে আমাদের সুবিধা হবে, এটা কি মনে করেন যে তাড়াতাড়ি করে এটা জোড়াতালি দিয়ে লাগাই ফেলবো। সো এইখানটাতে আমাদের আবার আরেকটা তার দিয়ে এই পাশে লাইনটা লাগিয়ে দিচ্ছি। কাজ অর্ধেকে হয়ে গেছে প্রায়। সো এখান থেকে একটু তার কেটে আলাদা করে রাখবো, তাহলে ওই কি যে এটাতে মনে করেন যে এখন আমাকে এই সাইড থেকে এইখানে লাইনটা টানতে হবে। লাইন টানার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা ইনসুলেটর বসাতে হবে, নাহলে কিন্তু এখানে শর্ট সার্কিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেল আমাদের এই ক্যাপাসিটারটা সংযুক্ত করে দেওয়া। এখন আমরা এখানে একটা রেগুলেটর লাগাবো। কত কত ভোল্টেজের রেগুলেটর লাগানো যায় আমি দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমার কাছে দুটো আইসি ছিল, এটা হচ্ছে 24 আর হচ্ছে 78 78 24, আর এটা হচ্ছে 7805। সো এখানে আমি যে কোনো একটা, কারণ আমি এখানে দুটো রেগুলেটর আছে, সো আমি দুটো রেগুলেটর থেকে 12 ভোল্টটাই নিতে চাচ্ছি, কারণ 12 ভোল্ট দিয়ে আমি একটি 12 ভোল্টের একটা রিচার্জেবল সার্কিট বানাতে চাচ্ছি। এই জন্য আমাদের কী করতে হবে, যে সেটটা প্লাস আছে সেটা এই সাইডে দিয়ে দেবো। এই দেখেন, আপনার হিট সিঙ্ক লাগানোর চেষ্টা করবেন, নয়তো কিন্তু পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এটা কিন্তু প্রচুর হিট তৈরি করবে।
কাজ একটা কমপ্লিট। দ্বিতীয় তারটাতে আমি কাজ করতেছি। দ্বিতীয়টা হচ্ছে আপনার আউটপুট পজিটিভ বের হবে আউটপুট। সো এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে 7805-এর একটা সার্কিট হয়ে গেছে, পজিটিভ কানেকশন হয়ে গেছে। এখন আমাদেরকে খালি শুধু একটা নেগেটিভ লাইন লাগালেই কাজ কমপ্লিট। এখানে আমাদের এখন একটু জায়গাতে আমরা এখন এটাতে পজিটিভ তো হয়ে গেছে, এখন আমাদের নেগেটিভটা নিতে হবে। নেগেটিভটার জন্য আমাদের এখান থেকে এখানে কানেকশন দিয়ে দেবো। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুধু খালি আউটপুটটা লাগাই দিব। যেখানে যে আউটপুটের লাইন কানেকশন দিচ্ছি দেখতে পারতেছেন। কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন আর 12 ভোল্টের চার্জার তৈরি। এখন আমি এটা টেস্ট করে দেখবো যে এটা আসলে 12 ভোল্ট দেয় কিনা। দেখুন ভিউয়ার্স, আমি পাওয়ার ভোল্ট দিতেছি, এটাও গরম ঠিকঠাকই আছে। এখানে একটা হিটসিঙ্ক লাগাই দিবেন, বারবার বলতেছি এই যে কিন্তু হিটসিঙ্ক না লাগালে কিন্তু পরে একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। সো এই যে এখানে আমি একটা 12 ভোল্টের নিলাম। সো কাটাটার দিকে দেখেন কোন দিকে যায়, দেখছেন ডাইরেক্ট 12 ভোল্ট আসতেছে।